আজ ভারতের ক্রীড়া জগতের জন্য একেবারেই গর্বের দিন নয়, বরং বলা যায় আজ এমন এক ঘটনা ঘটেছে যা ভারতের ভাবমূর্তিকে বিশ্ব দরবারে আবারও অস্বস্তিকর আলোয় দাঁড় করিয়ে দিয়েছে। কলকাতায় হাজার হাজার মানুষ জড়ো হয়েছিল একটিমাত্র কারণে, এক ঝলক দেখবে বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসিকে। কিন্তু বাস্তবে কি হলো? মেসি এলেন, মাঠে বসলেন মাত্র কয়েক মিনিট, কোনো ইন্টারঅ্যাকশন নেই, ভক্তদের উদ্দেশ্যে কোনো কথা নেই, আর তারপর চলে গেলেন। এই মুহূর্তেই ক্ষোভের বিস্ফোরণ হয়। প্রশ্নটা খুব সোজা। যখন মানুষ 12,000 টাকা দিয়ে টিকিট কাটে, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ায়, অনেকে দূর দূরান্ত থেকে আসে, তখন তারা অন্তত একটি সম্মানজনক অভিজ্ঞতা আশা করতেই পারে। কিন্তু এখানে সাধারণ মানুষ কি পেল? কিছুই না। ঘটনাটা এতটাই বিব্রতকর হয়ে ওঠে যে স্বয়ং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রকাশ্যে বলতে হয়, আই অ্যাম সরি মেসি। একজন মুখ্যমন্ত্রী যখন প্রকাশ্যে ক্ষমা চান, তখন বুঝতে হবে পরিস্থিতি কতটা ভয়ঙ্কর ছিল। তিনি স্পষ্ট করে বলেন, সল্টলেক স্টেডিয়ামে যে অব্যবস্থাপনা হয়েছে তা দেখে তিনি নিজেই হতবাক। এখানে প্রশ্ন উঠছে, লিওনেল মেসির মতো একজন গ্লোবাল আইকন যখন আসছেন, তখন কিভাবে এত নিম্নমানের আয়োজন হয়? এটা তো কোনো লোকাল ইভেন্ট ছিল না, এটা কোনো কলেজ ফেস্টও ছিল না, এটা ছিল বিশ্ব মাপের একটি অনুষ্ঠান। এই ঘটনা শুধু কলকাতার নয়, ভারতের সমস্যা। কারণ এই ভিডিওগুলো এখন আর শুধু ভারতেই সীমাবদ্ধ থাকবে না। মেসির সোশ্যাল মিডিয়া রিচ কোটি কোটি মানুষের কাছে। তিনি যেখানে যান সেটাই খবর হয়ে যায়। দক্ষিণ আমেরিকা, ইউরোপ, এমনকি আর্জেন্টিনাতেও শিরোনাম হবে, মেসিজ ইন্ডিয়া ভিজিট টার্নস কেয়টিক। কেউ বলবে না যে কলকাতার অমুক স্টেডিয়ামে এমন হয়েছে, বিশ্ব বলবে ইন্ডিয়াতে হয়েছে। এটাই সবচেয়ে বড় ক্ষতি। অনেকে বলছেন মেসির সঙ্গে চীনেও বিতর্ক হয়েছিল। হংকংয়ে ইন্টার মায়ামির প্রদর্শনী ম্যাচে মেসি খেলেননি। চীনা ভক্তরা ক্ষুব্ধ হয়েছিল, লক্ষ লক্ষ টাকার টিকিট কাটা হয়েছিল। কিন্তু পার্থক্যটা কোথায় জানেন? চীনে স্টেডিয়াম ভাঙচুর হয়নি, আগুন জ্বলেনি, বিশ্বজুড়ে চাইনা ইজ আনসেফ শিরোনামও ছড়ায়নি। বরং পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রিত ছিল যে মেসিকে পরে একটি ব্যাখ্যামূলক ভিডিও দিতে হয়েছিল, যেখানে তিনি বলেন এটা রাজনৈতিক নয়, শারীরিকভাবে তিনি প্রস্তুত ছিলেন না। অর্থাৎ চীনে ক্ষোভ ছিল, কিন্তু বিশৃঙ্খলা ছিল না। তাহলে ভারতে আমরা কোথায় ভুল করলাম? প্রথমত, আয়োজনের ব্যর্থতা। দ্বিতীয়ত, ভিআইপি কালচার। সাধারণ মানুষ দূরে আর রাজনীতিবিদ, তাদের পরিবার, তাদের পরিচিতরা মেসির পাশে ছবি তুলছে। এই দৃশ্যটাই মানুষকে সবচেয়ে বেশি রাগিয়েছে। কারণ তখন মানুষের মনে একটাই প্রশ্ন, আমার 12,000 টাকা কোথায় গেল? খেলার কথা বাদ দিন, আমি অন্তত আমার প্রিয় ফুটবলারকে একটু দেখতে পারতাম। কিন্তু ভাঙচুর কি সমাধান? না, একেবারেই না। রাগ হওয়া স্বাভাবিক, প্রতিবাদ করা অধিকার, কিন্তু আগুন, ভাঙচুর, বিশৃঙ্খলা এগুলো আমাদের নাগরিক পরিচয়কে দুর্বল করে। আমরা প্রায়ই বলি ভারত ভবিষ্যতের সুপার পাওয়ার, জিডিপি 5 ট্রিলিয়ন হবে, 6 ট্রিলিয়ন হবে। কিন্তু নাগরিক বোধ যদি না বদলায়, তাহলে থার্ড ওয়ার্ল্ড স্টিরিওটাইপ ভাঙা খুব কঠিন। এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই ঘটনা আমাদের একটি কঠিন প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। ভারতে কি নাগরিক সচেতনতার জন্য আলাদা সরকারি প্রচার দরকার? আইন মানা, নিয়ম মানা, এগুলো কি আবার শেখাতে হবে? কারণ বড় ইভেন্ট আমরা ভবিষ্যতেও করব। ফিফা ইভেন্ট আসবে, কাল রোনাল্ডো আসতে পারেন, পরশু এমবাপে আসতে পারেন। কিন্তু যদি আয়োজন আর নাগরিক আচরণ একই থাকে, তাহলে আন্তর্জাতিক তারকারা নেগেটিভ ভাববেন। কলকাতা মেসির জন্য 70 ফুটের মূর্তি বানিয়েছে, যা আর্জেন্টিনাতেও নেই। কিন্তু প্রশ্ন হলো, আমরা মূর্তি বানাতে পারি, কিন্তু সিস্টেম বানাতে পারি না কেন? আজ আমরা সবাই বলছি সরি মেসি, কিন্তু আসল ক্ষমাটা আমাদের নিজেদের কাছেই চাওয়া উচিত। কারণ শিক্ষা যদি না নিই, তাহলে এই ঘটনাটা ইতিহাস নয়, প্যাটার্ন হয়ে যাবে। আপনার মতে এই ঘটনার জন্য সবচেয়ে বেশি দায়ী কে? আয়োজক, নাকি রাজনীতিবিদ, নাকি আমাদের নাগরিক আচরণ? কমেন্টে আপনার মতামত লিখুন।